বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা কলেজ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2026-এ উপস্থিত বর্ণমালা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব রহমতুল্লাহ রতন স্যার, উপস্থিত আছেন বর্ণমালা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম স্যার, উপস্থিত আছেন বর্ণমালা কলেজের সম্মানিত সহসভাপতি ও পরিচালক মকবুল হোসেন কাজন স্যার, উপস্থিত থাকবেন গাজীপুর 4 কাপাসিয়া আসনের সম্মানিত সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী এবং গাজীপুর 4 কাপাসিয়া আসনের সাবেক সংসদ সদস্য শাহ রিয়াজুল হান্নান। সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে একটা সূরা আছে যেটাকে বলা হয় জান্নাতের জাতীয় সঙ্গীত। সেটা মহান আল্লাহ নিজে জান্নাতে আমাদের পাঠ করে শোনাবেন। সেই সূরাটি হচ্ছে সূরা আল রহমান। সেখানকার একটা আয়াতের কথা আমরা সবাই জানি, সবাই শুনেছি। এটা আল্লাহ বারবার রিপিট করেছেন। এটা হচ্ছে অর্থাৎ এরপরও তোমরা তোমার প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। তো এটা আমাদের জন্য অস্বীকার করার কোনো উপায় নেই যে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ আমাদের যে সাফল্য বা আমাদের যে কর্তৃত্ব সেটা সম্ভব হয়েছে মহান রব্বুল আলামিনের অশেষ রহমত, তার কৃপা ও করুণার দ্বারা। মহান আল্লাহ আমাদের সহায় ছিলেন, সে কারণেই আমরা একটা ভালো ফলাফল করে আনতে পেরেছি। আর এই বৃত্তির যে কর্তৃত্বের পিছনে যাদের অংশীদারিত্ব আছে তারা হলেন আমাদের বর্ণমালা কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। তাদের সুদক্ষ নেতৃত্ব, দক্ষ গাইডলাইন ও পরিচালনার কারণেই আমরা আমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি আরো শক্তভাবে গ্রহণ করতে পেরেছি। এক্ষেত্রে আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যারের কথা না বললেই নয়। আপনারা জানেন জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ হয়েছে, কিন্তু এই বৃত্তি পরীক্ষাটা বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল। হুট করে সিদ্ধান্তটা দেওয়া হয়। তখন থেকেই আমাদের শিক্ষকদের দক্ষ গাইডলাইনের কারণে আমরা আমাদের প্রস্তুতিটাকে সুসংহত করতে পেরেছি। এজন্য আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আমাদের ঘন্টার পর ঘন্টা ক্লাস নিয়েছেন, শিখিয়েছেন অনেক নতুন বিষয়। পাশাপাশি আমাদের প্রস্তুতিকে আরো দৃঢ় করার জন্য তিনি শিক্ষার্থীদের জন্য নাইট কেয়ারেরও ব্যবস্থা করেছেন। এমনকি দূরবর্তী যেসব শিক্ষার্থীরা আছে তাদের জন্য হোস্টেল সিস্টেমও চালু করা হয়েছিল বিদ্যালয়ে। সেজন্য আমার বিদ্যালয়ের সকল শিক্ষক ও সম্মানিত অধ্যক্ষ স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষকরা হলেন জাতি গঠনের কাণ্ডারি, মানুষ গড়ার কারিগর। তারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা সামনে আরো এগিয়ে যাব। তবে সন্তানের জন্য মা বাবার দোয়া, আমাদের মা বাবা আমাদের জন্য দোয়া করেছেন, পাশাপাশি আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। মাননীয় অধ্যক্ষ স্যার তার বক্তৃতায় বলেছেন যে রাতে যখন কনকনে ঠান্ডায় আমাদের মা বাবারা আমাদের নেওয়ার জন্য বিদ্যালয়ে উপস্থিত ছিলেন, তাদের প্রতি আমাদের অশেষ ধন্যবাদ। আসলে বাবা মাকে ধন্যবাদ দেওয়া যায় না, কারণ একমাত্র বাবা মাই যারা আমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যান। আচ্ছা সম্মানিত সুধী, আপনারা জানেন বর্ণমালা কলেজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রায় 27 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যা কাপাসিয়া উপজেলার মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থান অর্জন করেছে যে প্রতিষ্ঠানটি, সেখান থেকে বৃত্তি পেয়েছে 8 জন শিক্ষার্থী। অর্থাৎ আমাদের প্রায় 3 গুণ এরও বেশি শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অধিক বৃত্তি পেয়েছে। আপনারা জানেন 2028 সালে আমাদের এসএসসি পরীক্ষা। সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারি এবং বর্ণমালাকে শুধু উপজেলাই নয় বরং দেশ ও জাতির কাছে একটি প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে পারি এই প্রত্যাশায়।